স্থলপথে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ৮০% হয়ে থাকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর ব্যবহার করে। এই বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখে পড়ে দুই দেশের ব্যবসা। এসব সমস্যা সমাধানে ২০০৬ সালে দুই দেশের যৌথ সম্মতিতে সরকারি পর্যায়ে বন্দরের শূন্যরেখায় মাসিক বৈঠকের চালু হয়। প্রতি মাসে একবার করে বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা এই বাণিজ্য সভায় অংশ নিতেন। তবে গেল ৫ আগস্টের পর এ সভা বন্ধ রয়েছে। এতে নানা সমস্যায় বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কমেছে ৬০%। বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় দিন দিন বাড়ছে সংকট। আমরা মনে করি যে এই কার্যক্রমটা চলমান হওয়া উচিত, তাহলে কি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আরও গতিশীলতা পাবে এবং কোনো সমস্যা যদি তৈরি হয় সেই সমস্যাগুলো আমরা উভয় দেশের এই যৌথ কমিটি আলোচনা করে সেগুলো সমাধান করতে পারবো। বাণিজ্য গতিশীল রাখতে মাসিক বৈঠক চালু রাখা জরুরি বলে মনে করেন ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্টস চেম্বার কমার্সের নেতা। একটা মাল বাংলাদেশে পৌঁছলে বিভিন্ন জটিলতা দেখা দেয়, কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটা রপ্তানিকারকের প্রতিনিধির স্পট পরিদর্শন করতে হয়। আমাদেরও ইন্ডিয়াতে এক্সপোর্ট বেড়েছে। এই অবস্থায় বাণিজ্য বৈঠক আয়োজনে সরকারের হস্তক্ষেপ চান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। সরকার যদি আমাদেরকে বৈঠক করার বিষয়ে অনুমতি দেবে, বৈঠক করার কথা যদি সরকার আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সাথে সাথে সেই বৈঠকটিতে অংশগ্রহণ বা আয়োজন করব। বছরে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে ৪০,০০০ কোটি টাকার পণ্য আমদানি ও ১০,০০০ কোটি টাকার পণ্য রফতানি হয়ে থাকে। সময় সংবাদ, বেনাপোল।